الرحيم من كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب صدق الله العظيم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রমজান পর্যন্ত হায়াত দারাজ করেছেন এবং রমজানের রোজাগুলো রাখার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরো লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দান করেছেন সকল নিয়ামতের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই রমজান মাস আস্তে আস্তে আমাদের চোখের পলকে চলেই যাচ্ছে। হেলাই খেলাই যেভাবে কাটাই না কেন প্রত্যেকটা সময় আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। যদি আমল করে থাকি তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি আমল না করে থাকি জানি না সামনে রমজান পাবো কিনা। হতে পারে এটাই আমাদের শেষ রমজান, হতে পারে এটাই আমাদের জন্য শেষ রমজান। যদি সামনে রমজান পাই তা তো আলহামদুলিল্লাহ, আর যদি সামনে রমজান না পাই তাহলে কি আমল করছি, কি আমল করছি তা নিয়ে আমাদেরকে ভাবা দরকার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন মান কানা ইউরিদু হারসাল আখিরা, যে ব্যক্তি আখিরাতের ফসল উপার্জন করতে চায়, যে ব্যক্তি আখিরাতের জন্য আমল করতে চায়, ইবাদত করতে চায়, নাজিদ লাহু ফি হারসি, আমি তার আমলের মধ্যে বরকত দান করি, তার সেজন্য আরো বেশি বেশি আমল করতে পারে সেই তৌফিক আমি দান করি। এর পরের আয়াতে আল্লাহ বলেন ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব, যে ব্যক্তি দুনিয়ার আমল করে, দুনিয়ার পিছনে ঘুরে, দুনিয়ার আমল করে, দুনিয়ার টাকা পয়সা ক্ষমতার পিছনে দৌড়ায়, নুতিহি মিনহা, আমি তাকে সামান্য কিছু দান করি, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব, কিন্তু আখিরাতে তার কোন অংশই থাকে না, আখিরাতে সে কিছুই পাবে না। এজন্য আমাদেরকে আখিরাতের জন্য আমল করা দরকার। আমার এই হাত, এই পা, এই চোখ সবগুলো কিন্তু আল্লাহর কাছে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এই হাত পা আমাদের না। ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাআলা তো জান্নাতের মাধ্যমে আমাদেরকে কিনে নিয়েছেন। এখন যদি আমরা আল্লাহ দেওয়া হাত, আল্লাহ দেওয়া চোখ দিয়ে নাফরমানি করি, হাসরের দিন এই হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ওই কিয়ামতের দিন আমার মুখ বন্ধ করে দেওয়া হবে, হাত কথা বলবে, হাত বলবে আমিলতা কাযা ওয়া কাযা, আল্লাহ সে আমাদের এই কাজগুলো করেছে। যদি ভালো কাজ করে থাকি তাও বলবে, যদি খারাপ কাজ করে থাকি তাও বলবে। এই চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই জবান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আরজুলুহুম ওয়া আলসিনাতুহুম ওয়া আইদিহিম বিমা কানু ইয়ামালুন, ওই হাসরের দিন চোখ, কান, জবান সব কিছু আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون, আমাদের বিরুদ্ধে এই চোখ, হাত, সব প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। যদি আমরা প্রশ্ন করি ও হাত তুমি কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলা, যদি চোখকে জিজ্ঞাসা করি ও চোখ তুমি কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিবা, লিমা শাহিদতুম আলাইনা, কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলা, তখন এই হাত বা বলবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, ওই আল্লাহ আমাদেরকে কথা বলার জন্য অনুমতি দিয়েছেন, ওই আল্লাহ আমাদেরকে কথা বলার শক্তি দান করেছেন। এজন্য আমাদের উচিত এই রমজান মাসটাকে হেলাই খেলায় নষ্ট না করে বেশি বেশি আমল করা।
বেশি বেশি আল্লাহ জিকির করা, এই পবিত্র রমজানে যেন আমরা মুত্তাকি হতে পারি। এই রমজানটা মূলত এসেছে মুত্তাকি হওয়ার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বান্দা, তোমরা যেন মুত্তাকি হতে পারো, এজন্য আমি সিয়াম দিয়েছি, এজন্য রোজা দিয়েছি। এজন্য এই রমজান মাসে আমাদেরকে মুমিন হতে হবে, মুত্তাকি হতে হবে। মুমিন হতে হলে কয়েকটা গুণ প্রয়োজন। এর মধ্যে একটা হলো আল্লাযীনা হুম ফি সালাতিন খাশিউন, নামাজের মধ্যে খুশু খুশু মনোযোগ সহকারে নামাজ আদায় করা। অন্য আয়াত আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ, মুমিন তো তারাই যারা অশ্লীল কাজ, ফাহিশা কাজ, কবিরা গুনাহ থেকে তারা দূরে থাকে, অশ্লীল কাজ ছেড়ে দেয়, কবিরা গুনাহ ছেড়ে দেয়, তারাই তো মুমিন। আর যদি আমরা মুমিন হতে পারি তাহলে আমরাই হব সফলকামী। কদ আফলাহাল মুমিনুন। এজন্য আমাদেরকে মুমিন হওয়া দরকার, মুত্তাকি হওয়া দরকার। সময়গুলো হেলাই গেলে নষ্ট না করে আমাদের কিছু আমল করা দরকার। আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ, আল্লাহ তাআলার হুকুম এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নাত অনুযায়ী আমাদের জীবনটাকে গড়ার দরকার। তাই এখনো সময় আছে। মৃত্যু আসার আগেই নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে হবে। মৃত্যু আসার পরে আর সুযোগ থাকবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদেরকে এই বেশি বেশি আমল করার তৌফিক চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।